আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত। হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইন্ডিয়ান ভিলেজ কুকিংয়ে সকলকে স্বাগত। তো গাইস, আমাদের আজকে ছাদ বাগানে পরিদর্শনে। তো ছাদ বাগান সাকসেস আমরা গত ভিডিওতে দিয়েছি, আর তারপরের ভিডিও আর দিতে পারিনি। তো গাইস, দেখতে পাচ্ছ যে এই ছাদ বাগানে খুব সুন্দর সুন্দর যে আমরা 4খানা গাঁদার চারা লাগিয়েছিলাম, তার মাত্র 3টে বেঁচে আছে, আর একটা মারা গেছে, ওইটাকে আমরা সাইড করে দিয়েছি। তো গাইস, এই চারটার মধ্যে একটা হচ্ছে কমলা বা অরেঞ্জ বলতে পারো, আর এটা হলুদ। তো গাইস, গাছগুলো খুবই সুন্দর হয়েছে, এবং এই যে কুড়িগুলো রয়েছে এই কুড়িগুলোর মধ্যে আবার নতুন নতুন ফুলগুলি ফুটে উঠবে। আর এই শীতটা একটু বেশি, তার জন্য কুড়িগুলো একটু ফুটতে দেরি করছে। আর এই গাইস, একটা কমলা বা অরেঞ্জ যাই বলো না করো, আর মাটি সবসময় আমাদের কি উর্বর রাখতে হবে। আর এই আগাছাগুলোকে একটু একটু করে নির্ভর করে দিতে হবে। তো গাইস, খুব সুন্দর লাগছে। আর প্রতিটা কুড়ি এখনো ফুটতে, এখনো এইগুলির মধ্যে রয়েছে যেগুলি পাতা এখনো ফুটবে, অর্থাৎ এটা পূর্ণ আকার নিয়ে নিয়েছে, একদম এটা পূর্ণ আকারে চলে এসছে। আর এইগুলি ছোট, এইগুলি একটু বড় হবে, এটা ভেঙে গিয়েছে সম্ভবত। আর এই যে সাদা অংশটা হচ্ছে পাখির পায়খানা, অর্থাৎ কোনো পাখি এসে এই ডালে বসে হয়তো সেটা ভেঙে যেতে পারে। তো গাইস, আমাদের বাগানে আর এক নতুন 1 2 3 ওই নতুন অতিথি ড্রাগন ফ্রুট আমরা মাটি দিয়ে বসিয়েছি, এবং কিছু আগাছা জন্মেছে, সেগুলি আমরা করব না। এই গাছটা যতদিন না লাগছে ততদিন আমরা কিছু বুঝতে পারবো না। ড্রাগন গাছের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই ডাল মাটিতে লাগানোর পর মনে হবে যেন গাছগুলি মরে গেছে বা কিছু হচ্ছে না। আর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই যে শেকড়গুলো যখন একটা মাটি দিয়ে সংস্পর্শে আসবে, তখন অটোমেটিক একটা গাছ পুনর্জন্ম হবে। আর তখন আমরা বুঝতে পারবো, যখন এইগুলোতে অঙ্কুরিত ছাড়বে, তখন আমরা বুঝতে পারবো। তার আগে কিন্তু আমরা বুঝতে পারবো না। আর যখন এটা শুরু করবে যে ছাড়তে, তখন এতটাই সমৃদ্ধ হয়ে যাবে যে এইখানে জায়গা দিতে পারা যাবে না, এই জায়গাটা পুরো প্যাকড আপ। তো গাইস, নিজের হাতে তৈরি বাগানে যখন এই ধরনের ফুল ফুটে, আর ফুলগুলি যখন দেখতে খুবই সুন্দর লাগে, তখন নিজের মনের মধ্যে একটা আনন্দ চলে আসে যে নিজের হাতে টব বানানো, আর এই যে মাটি নিয়ে আসা এবং সার ইত্যাদি দিয়ে গাছটাকে যে লালন পালন করা, গাছটা পরিচর্যা করা, তারপরে এই যে ফলটা এসছে, এই যে ফুলটা আমরা দেখতে পাচ্ছি, তো এইটাই হচ্ছে সাকসেসের প্রথম ধাপ। তো এটা একটা অনুপ্রেরণা দেয় যে আমি এই হাত দিয়ে যে কোনো গাছ লাগালে হয়তো গাছ জন্মাবে, এবং তা বাগানে খুব সমৃদ্ধি ঘটাবে। তো খুবই ভালো লাগছে। তো গাইস, তোমাদের বাড়িতে কারোর ছোট্ট এরকম জায়গা থেকে থাকলে এই জায়গাগুলিতে তোমরা কী করতে পারো না, এরকম ছাদ বাগান তৈরি করতে পারো। এরপরে গাইস আসবে আমাদের এই সব সাইডগুলোতে আমরা সবজি রোপণ করব, আমরা সবজি চাষ করব।